গ্যাস পরিস্থিতি নিয়ে খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। আহসান সাদিক, নারায়ণগঞ্জে পাম্পগুলোর কি অবস্থা, বিশেষ করে কলকারখানাগুলো কত সময় চালু রাখতে পারছে? শাহনাজ, মোট 33টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে নারায়ণগঞ্জে। তো পাম্পগুলির অবস্থা যদি জানাই তাহলে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমি যেই পাম্পটিতে আছি, এর আগে সংবাদও কিন্তু আপনাকে জানিয়েছি, 3 থেকে 4 PSI যে গ্যাস, সেটির চাপ তারা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে যে সিএনজি নিতে আসা যে সকল যানবাহন রয়েছে তারা একটি অভিযোগ করছে যে তাদের যে মূল জ্বালানিটি আছে, এই মূল জ্বালানিটির সাথে কিন্তু অতিরিক্ত যে বাতাস সেটি থাকার কারণে কিন্তু যে একটু পথ যাওয়ার পরে বা তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেটি যাওয়ার পরপরই কিন্তু তাদের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। আর সেই সাথে যদি শিল্প কলকারখানার অবস্থাটি জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে মূলত রপ্তানিমুখী শিল্পের সংখ্যাটি কিন্তু আসলে বেশি এবং এই রপ্তানিমুখী শিল্পে কিন্তু গ্যাস নির্ভর রপ্তানি উৎপাদন কিন্তু তাদের করা হয়। তো এই ক্ষেত্রে গত বেশ যে বিষয়টি, এটি রপ্তানি বা উৎপাদন সেটিতে কিন্তু তাদের আসলে প্রভাব পড়েছে। বিশেষ করে পোশাক বৈদেশিক ক্রয় নির্ভর করে কিন্তু আসলে উৎপাদন করা হয় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আসলে তাদের উৎপাদিত যে পণ্যটি আছে সেদিকে কিন্তু আসলে বিদেশে পাঠানো হয় এবং এই গ্যাস না থাকার কারণে কিন্তু আসলে তাদের বয়লার সেকশন বলি বা উৎপাদনের ক্ষেত্রে যে সকল জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এই ব্যাহত হওয়ার কারণেই যে শিল্প মালিকরা যেটি বলছেন, আসলে তারা নির্দিষ্ট যে একটি সময় থাকে বেঁধে দেওয়া, এই সময়ের মধ্যে কিন্তু আসলে তারা তাদের পণ্য উৎপাদন করতে পারছেন না এবং এই ক্ষেত্রে এক ধরনের উৎপাদিত পণ্য বিদেশে পাঠাতে ক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে হচ্ছেন এবং সেই সাথে বিকল্প জ্বালানি খুঁজতে গিয়ে তাদের উৎপাদন ব্যাহত এবং সেই সাথে উৎপাদন খরচ বৃদ্ধির ব্যাপারটিও কিন্তু তাদের কিন্তু পোহাতে হচ্ছে এবং তারা মূলত বলছেন অতি দ্রুত আসলে এই গ্যাস সংকটের যে সমস্যাটি এটি সমাধান না করা হলে বলা যায় যে আসলে বৈদেশিক ক্রেতা যারা রয়েছেন তারা আসলে এই জায়গাটি থেকে আসলে তাদের মুখ ফিরিয়ে নিলে বাংলাদেশের রাজস্ব খাতে একটি বিশাল প্রভাব পড়বে বলে তারা জানাচ্ছেন। তো এই বলা যায় নারায়ণগঞ্জ থেকে গ্যাস। জি আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ।